ভাবতোষ বড়ু অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজকে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছে। তা হচ্ছে সূর্যমুখী বাগানের ভিডিও, কক্সবাজারের। আজকে ওখানেই নিয়ে আসলাম আপনাদেরকে। এই সূর্যমুখী বাগান দেখার জন্য অনেক দূর দূর প্রান্ত থেকে মানুষ টাকা পয়সা খরচ করে চলে আসতেছে দেখার জন্য আমাদের পাশে। আগে সর্বপ্রথম এই জায়গাটার অবস্থান সম্পর্কে জানাই আপনাদের। এই জায়গাটা হচ্ছে কক্সবাজার জেলায় রামু থানার অন্তর্গত, যেটা ঢাকা কক্সবাজার চট্টগ্রামে হাইওয়ে রাস্তা আছে। রামু এলাকায় ঢুকার সাথে সাথে ওখানে রাস্তার পাশে দেখবেন এই সূর্যমুখী ফুলের বাগান, তার ছোট্ট ব্রিজ আছে। এই ব্রিজের পাশে এই সূর্যমুখী বাগানটার অবস্থান। তো আমরাও জানতাম না সূর্যমুখী বাগান আছে এখানে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারলাম। সুবাদেও আপনাদেরকেও একটু দেখার ব্যবস্থা করে দিয়েছি। সর্বপ্রথম আপনাদেরকে সূর্যমুখী ফুল সম্পর্কে একটু ধারণা দেব। সূর্যমুখী ফুল মূলত সূর্যমুখী নাম সূর্যের দিকে মুখ করে থাকার কারণের জন্য একে সূর্যমুখী ফুল নাম দেওয়া হয়েছে। এই ফুলের একটি বৈশিষ্ট্য আছে। ছোট অবস্থায় সূর্যমুখী ফুল সূর্য উত্তর থেকে দোয়া পর্যন্ত সূর্যের দিকেই ঘুরে ঘুরে তাকিয়ে থাকে। সকালে পূর্ব দিক, দুপুরে উপরের দিক, আর বিকেলে পশ্চিম দিক মুখ করে থাকে। এই আচরণের জন্য বৈজ্ঞানিকভাবে বলা হয় হেলিওট্রপিজম। এগুলোর আচরণের জন্য সূর্য প্লাস মুখী, এর জন্য এর নাম হয়েছে সূর্যমুখী। মানে সূর্যের দিকে মুখ করে থাকার জন্য একে সূর্যমুখী ফুল নামে থাকে। এর ইংরেজি নাম হচ্ছে সানফ্লাওয়ার, ল্যাটিন নাম হেলিনথাস। এখানে হেলিওস মানে সূর্য, ল্যাটিন ভাষায় হেলিওস মানে হচ্ছে সূর্য। সব ভাষাতে একই ভাবনা, এজন্য এর নাম সানফ্লাওয়ার হয়েছিল। তাই নামটা শুধু একটি নাম নয়, এটি আসলে ফুলটার স্বভাব আর দর্শনের পরিচয়, যেখানে আলো, আশা আর ইতিবাচক দিকে মুখ করে থাকা শেখায়। সূর্যমুখী বাগানে ঢোকার সাথে সাথে একটি কবিতার কথা মনে পড়ে গেল। একটি কবিতা বলতেছে আপনারা। সূর্যের দিকে যার মুখ সেই তো সূর্যমুখী, আলোকে যে অনুসরণ করে তার নাম সূর্যমুখী। নামেই তার গল্প, সূর্যের প্রেমে পড়া এক ফুল। সূর্য যেখানে মনতিক সেখানেই মাটিতে শিকড়, আকাশে শোক, সূর্যমুখীর মতোই। কবিতাটির লেখক কে তাও জানি না, এমন একটি কবিতা মনে পড়ে গেল তাই বললাম। সত্যি সূর্যের দিকে মুখ করে তাকাই আর দেখেন কি সুন্দর ফুলগুলো, সত্যি অনেক সুন্দর সূর্যমুখী ফুল। বাগানটিও অনেক সুন্দর। এখানে অনেক লোকের সমাগম হয়েছে। ওই পাশে যাই না, আমরা বিপরীতমুখী অবস্থান করতেছি, কারণ ওই পাশে অনেক ছেলে পেলে, অনেক লোকজন ওই পাশে ভিতরে ছবি তুলতেছে। প্রচুর লোক ওখানে ভিতরে দেখাচ্ছি। ওখানে ছেলে মেয়ে ইয়ং বয়সী সব পোলাপাইন ওখানে ঢুকে ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কে ছবি তুলতেছে।
যে যার মতো ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবে দেওয়ার জন্য সব ভিডিও করতেছে। সেই সুযোগে ওরা জনপ্রতি টাকা নিয়ে নিচ্ছে, 50 টাকা করে নিচ্ছে ভিতরে ঢুকে দেখার জন্য। নিয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার ফলে আবার বাইর করে দিচ্ছে। আমাদের এই এখন বর্তমান সমাজে অনলাইনের কল্যাণে যে জায়গাটা এখন ভাইরাল হয়ে যাবে, দেখবেন যে সেই জায়গায় মানুষ ছাড়া আর কিছুই থাকে না এখন। ঠিক তেমনি এটা জায়গাটা খুবই সুন্দর। দেখেন, অনেক মানুষ এখানে ভিড় করে শুধু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। মানে একটু ভাইরাল হয়েছে, এর মধ্যে হয়ে গেছে সারা নেট দুনিয়ায় এটা ছড়িয়ে পড়ছে সূর্যমুখীর বাগান। এখানে দেখেন অনেক অনেক লোক। আমরা একটু দুপুরের টাইমে আসছি, তারপরেও কম, কিন্তু সন্ধ্যার পরে সকালে প্রচুর লোক থাকে। আর বা বন্ধের দিন তো আর কথাই নাই, ওখানে জায়গা পাওয়া অনেক কষ্ট হয়ে যায়। মানে একটু ভাইরাল হইলেই শেষ, এখন চলতেছে এরকম ভাইরালের দুনিয়া। মানে ভিতরে অনেক লোক। দেখেন, আমি একদম সূর্যমুখীর কাছ থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি, ফুলগুলো তুলে ধরার চেষ্টা করেছি। দেখেন সূর্যমুখী ফুল। এরকম সূর্যমুখী বাগান খুবই কম দেখা যায়, খুবই কম দেখা যায় সূর্যমুখী বাগান। সত্যি আমরাও কম আসি নাই, 3-4 জন আসছি একবার দেখার জন্য। দূর আছে, অনেক দূর। ওই আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিবেন। কারণ আমি যেহেতু ট্রাভেল নিয়ে ভ্রমণ করে থাকি, বিষয়ক ভিডিও করে থাকি, এই ভিডিওগুলো এই ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর আজকের মতো এখানে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন সবাই।